শুনে রাখুন, পয়লা বৈশাখ করতে পারলে মায়েদের মঙ্গল আছে। দাদা ভাইয়েরাও শুনবেন, বাড়িতে করতে পারবেন। শুভ নববর্ষের দিনে একটা কথা বলি, আপনারা যারা মায়েরা আছেন শুভ নববর্ষের দিনে লাল কাপড় পরবেন। কেন? জ্যোতিষ বলছে শুভ নববর্ষের দিনে কেউ যদি লাল কাপড় পরতে পারে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। ছেলেরা কি পরবে? পাঞ্জাবি ধুতি। কম বয়সের মেয়েরা কি করবে? শাড়ি পরবে, কিন্তু সেই শাড়িতে যেন অন্তত লাল পেরে লাল পাটটা থাকে, মাথায় রাখবেন। এখন তার পোশাকের কোনো ব্যাপার নাই মা, এখন যে যা খুশি সে পড়ছে। কেন? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে। একটা আবেদন আপনাদের করে যাব, যারা এখানে কীর্তন শুনছেন। আমি এবছর দুর্গাপূজায় একটা জায়গা থেকে কীর্তন করে ফিরছিলাম, জায়গাটার নাম করব না, বিরাট শহর, আপনাদের এলাকায় নয়, আমাদের ওইদিকে বিরাট শহর। একবার নাম করা দুর্গাপূজা হয়, একবার নাম করা, মানে প্যান্ডেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো এরা বললো দাদা দুটো আড়াইটা বাজছে, তাহলে এক কাজ করো, একটু নেমে যাই, একটু ঠাকুর দেবতা দেখে চলে যাই, মাকে দেখে চলে যাই। তো বিশ্বাস করবেন না মায়েরা, দুটো আড়াইটা বাজছে সেই সময়, আসতে দুটো আড়াইটা বাজছে সেই সময় কতগুলো 25 বছরের মেয়ে আর কতগুলো 27-28 বছরের ছেলে প্যান্ডেলের আড়ালে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে। আমার সবচাইতে লজ্জা লাগলো ওই বেহায়া মা বাবাগুলোর দিকে, যারা রাত্রিবেলায় দুটো আড়াইটার সময় তার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। এই নির্লজ্জ মা বাবাগুলোর জন্যে আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এরকম বাবা মা আপনারা হবেন না। মনে করে দিই, আপনার বাচ্চা মেয়েটা দুর্গাপুজোর সময় পোশাক কিনতে যাচ্ছে, ভালো করে শুনবেন, পোশাক কিনতে যাবার সময় বাচ্চা মেয়ে যদি বলে বাবা খাটো পোশাকটা নেবো, ছোট বাচ্চা তো, বাবা কি বলবে? নে নে, নেওয়া অভ্যাস করবেন না। ওই মেয়ে যখন 15 বছর হবে তখন বাবাকে আর বাজার যেতে ডাকবে না, নিজেই যাবে। এমন কাটা পোশাক পরবে, এমন খারাপ পোশাক পরবে, এমন নোংরা পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক আপনাদের মেয়েকে আপনারা সমর্থন করবেন না। প্রদীপ পাল বলে গেল, বারবার বলে গেলাম, এরকম পোশাক সমর্থন করবে না। হিন্দু সমাজে এইগুলো ঘটছে, অন্য সমাজে পর্দা আছে, আমাদের একবার বেহায়ার মতো, নির্লজ্জের মতো যে যা খুশি তাই করছি। এই জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এখন নিজের স্বাধীনতা পেয়ে গেছি, অন্যান্য সমাজের মানুষদেরকে দেখুন, তাদের কিছু পর্দা আছে, আর লজ্জা আমাদের পর্দা নাই, নির্লজ্জের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই লক্ষ্য করবেন, সেই মেয়েটি যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন না, ওদেরকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, মেয়ের গালে চর মেরে বলবেন কোথায় ছিলি এতদিন। তখন মেয়েটাকে চরটা মারবার আগে আপনার গালে চর মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না। মেয়ে যদি পুজো দেখতে যায় সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সঙ্গে করে নিয়ে আসবেন। সমাজকে কতগুলো ভালো মেসেজ দিয়ে যাব, মেসেজগুলো নিতে পারলে আপনাদের লাভ আছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রদীপ পালের এই সুন্দর মেসেজগুলো যদি আপনারা নিতে পারেন, একদিন যদি এগুলো না শোনেন ঠকবেন, সেই দিন বলবেন উনি ঠিকই বলে গিয়েছিলেন। আফসোস যেন করতে না হয়। বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা কিন্তু ঠকে শেখে। যারা বোকা হবে তারা ঠকে শিখবে, আর যারা বুদ্ধিমান হবেন তারা দেখে দেখে শিখবেন কেমন সমাজ চলছে। মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পয়লা বৈশাখের দিনে পাঞ্জাবি ধুতি ছেলেদের বটে, যদি না পারে পাঞ্জাবি পাজামা পরবে। দ্বিতীয়, আমের শখা দরজার সামনে বীজর সংখ্যা টাঙাবেন, আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ আপনার দরজাতে 7টা, 9টা, 11টা, 3, 13, 23 বাদ দিয়ে 15টা, 17টা, 19টা, 21টা আম পাতা টাঙাতে পারেন। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে। কোথায়? সদর দরজাতে। এবং প্রত্যেকটি আম পাতাতে হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। এটা কিন্তু 7 দিন পর, অষ্টমঙ্গলা পর একবার চেঞ্জ করে দেবেন, আর দেবার দরকার নেই।
বাড়ির দরজার সামনে স্বস্তিক চিহ্ন দেবেন। স্বস্তিক চিহ্ন মানে বুঝতে পেরেছেন? আপনার লাল সিঁদুর দিয়ে আপনার স্বস্তিক চিহ্ন দেবেন। তৃতীয় বলে রাখি, সেদিন পরমান্ন তৈরি করে গণেশ এবং লক্ষ্মীকে দেবেন। সেই পরমান্নতে তুলসী পত্র দিয়ে বাড়ির সবাইকে সেবা দিন। সবাই লক্ষ্য করবেন, যেখানে এখানে যারা ব্যবসা করে বাণিজ্য করবে বারুইপুরে এই উত্তর পদ্মজোলা এলাকাতে যারা ব্যবসা করেন তাদের জন্য বলবো, আপনাদের দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো থাকে। আপনারা কি জানেন যে লেবু লঙ্কা কেন টাঙানো হয়? বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য কি মা? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন যদি লঙ্কা এবং লেবু, টক এবং ঝাল দরজার সামনে দোকানে দাঁড়িয়ে দেওয়া হয়, দাঁড় করে দেওয়া হয়, ঝোলানো হয়, তাহলে অলক্ষ্মী ওইখান থেকে পালিয়ে যাবে আর ভেতরে ঢুকবে না, বাইরে খাবার পেয়ে যাবে। যেদিন আপনাদের পয়লা বৈশাখ তার আগের বৃহস্পতিবার আর মঙ্গলবার মায়েদের দুটো কাজ আছে, করবেন। কি কি? আগের মঙ্গলবার, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে দোকান থেকে টাটকা লবণ এনে সেই জলে 100 গ্রাম লবণ দিয়ে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। কেন? শাস্ত্র বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস বেশি। যেখানে মাকড়সার জাল আছে, যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে মেয়েরা একটু শুদ্ধ পোশাক পরে পবিত্র থাকে, দেখবেন তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া সবসময় হয়। আর যে বাড়িতে নোংরা, অপরিচ্ছন্ন, নিজেও নোংরা পরে, নিজেও নোংরা খায়, বাড়িটাতে এখানে সেখানে খাবার, বিছানার উপর খাবার দিচ্ছে, দেখবেন যেখানে বিছানার উপর খাবার খাচ্ছে একবার অনাচার। বারবার মাথায় রাখবেন, বিছানার উপর চা পর্যন্ত দেবেন না। বিছানার উপরে কোনো খাবার নয়, যিনি বিছানার উপর খাবার খাচ্ছেন তিনি অন্যায় করছেন, একবারে মহামা অন্যায় করছেন। এই আচারগুলো মানুন, তবে আপনার ঠিক আছে। এঁটো হাতে ফ্রিজ ধরে দেবেন না, এঁটো হাতে খাবার ধরে দেবেন না, আচার মানবেন। আচার সংহিতা বলছে, লাভ আছে আপনার। দ্বিতীয় বলে দি মায়েরা, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার 1 বালতি জলে একটুখানি কর্পূর দিয়ে অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। বৃহস্পতিবার কর্পূর দিয়ে, আর মঙ্গলবার কি বললাম মা? লবণ দিয়ে। এবার সবাই লক্ষ্য করুন, ছেলে মেয়েদের হাতে একটা করে কালো সুতো বেঁধে দেবেন, ছেলের ডান হাতে আর মেয়ের বাঁ হাতে। পয়লা বৈশাখ দিন সব মায়েরা বাবারা মনে রাখবেন, ছেলেদের, বাচ্চা ছেলে যাদের বাড়িতে আছে বা বড় ছেলে আছে আপনাদের, ডান হাতে কালো সুতো আর বাঁ হাতে কালো সুতো মেয়েদের। কেন বলুন তো? না, শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো থেকে রক্ষা পাবে যদি পয়লা বৈশাখ মা নিজের হাতে, ছেলের হাতে বা মেয়ের হাতে কালো সুতো বেঁধে দিতে পারে। নববর্ষ কি? নববর্ষ কি? রাধে রাধে। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার চলে গেছে কোথায়? একজনকে চিকিৎসা করতে, আর রঘুনন্দন প্রসাদ খাচ্ছে গোবিন্দকে। সবাই একবারে ভক্তি করে, মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো জাগো। মায়েরা সবাই মামা। এখানকার কমিটি কিন্তু খুব ভদ্র, এখানকার কমিটি এত খরচা, সুন্দর ব্যাপার, মানে দারুণ। আমি খুব খুশি হলাম প্রথম এলাম। সবাই ভক্তি ভরে বসুন, এই প্রসাদটা দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে, সবাই ভক্তি ভরে জাগো জাগো। আর মাত্র 10 মিনিট। মদন কৃষ্ণ গোপাল গোপাল, উলধ্বনি মদন কৃষ্ণ গোপাল। সবাই দর্শন করুন, সবাই অন্তর মন্দিরে জাগো জাগো। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো। সবাই দর্শন করুন, এই প্রসাদটা দর্শন করবেন, গোবিন্দ সেবা। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, সবাই দর্শন করবেন। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে
এসো ব্রজধামে এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল। সবাই উলুধ্বনি উলুধ্বনি বিদায় করে হরি বল। মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। এতক্ষণ কীর্তন শুনলেন। ভগবানের সেবা যদি কেউ দর্শন না করে নিজে সেবা করে মহাপরাধের ভাগী হতে হয়। ভগবানের সেবাটা দর্শন করুন। ছোট্ট মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, গো গোপীনাথ, বাবা তোমাকে ফুল দেয়, পুষ্প দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, আমার কাছে তো ফুল নাই, আমার কাছে তো হরে কৃষ্ণ, আমার কাছে ফুল নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমার কাছে চন্দন নয়। তবে আমি শাস্ত্রে শুনেছি যদি চন্দন কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দকে যাও, তুলসী যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দকে দাও, যদি জল না থাকে তবে গঙ্গা জল গোবিন্দকে দাও। ওগো গোপীনাথ নাড়ু খাও বলে বারবার। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন, হাতের বাঁশিটা তো অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা বাঁশিটাকে নামিয়ে দিলাম। আচ্ছা বাড়ির দরজাটা হাঁ করে খোলা আছে, বেশ দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। যখন বারবার বলছে নাড়ু খাও, কোনো মতে নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথা পেয়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমাকে সোনার থালায় উপর থালায় পায়েস দেয়, তুই চোখের জল দিয়ে আমার সেবা করলি, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা ব্রজচ্ছতি তদ্ধাম পরিহিতম আসমানি প্রতাতে মম। কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। মায়েরা বুঝেছেন, পাতা দিয়ে গ্রহণ করে না? হ্যাঁ, আর কি জল না পেয়ে কি দেয় জোরে বলুন? গঙ্গা জল যদি কেউ না দেয়, নয়ন জল দেয়, তাতেও গ্রহণ। ও গো গোপীনাথ ঘন শ্যাম, মায়েরা ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো ঘন শ্যামে শ্যামে গোপীনাথ ঘন ভব গোপীনাথ ঘন নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, 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 মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, যেই না পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে, বাবা চিকিৎসা করতে গিয়েছিল, দরজাটা হাঁ করে খুলে দিয়েছে। অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের হয়ে গেছে। রঘুকে জিজ্ঞেস করছে তার বাবা, হ্যাঁ রে, আমি দেখছি পাথরের নাড়ু, আর তুই কি দেখছিস? রঘু বলছে, বাবা আমি আসল নাড়ু দেখছি। রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু। কেন দেখছি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু শাস্ত্রে প্রমাণ করে দিলাম তোর দ্বারা
পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তবে পুত্রের পুণ্যে পিতা মাতার ভাগ্যের উদয় হয়। এই যে তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আজও যদি আপনার শ্রীখণ্ডে যান কি দেখতে পাবেন? পদকর্তা বললেন অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অন্তপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, অজে দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখো যত ভক্তগণ জনে জনে, বজে বজের মদন যেই শিরগুণন্দন সেই, সেই ভজন মদন যেই শিরুর বন্দন সে, বজের মদন যেই শিরগুণন্দন সেই, আজ ব্রজের মদন আছে চিরগুণ ননসে। উদ্ধব দাসরস ভনে ভনে, অজে উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে আজ ভনে। মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনাদের বলে রাখি এখান থেকে কেউ প্রসাদ নেবার দরকার হবে না, কমিটি মাত্র 100 গ্রাম দিয়েছে, এই প্রসাদটা থাক। আপনাদের একটা কথা বলি, আপনারা আগামী বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিল্লুট দেবেন, ওই বাতাসা বাড়ির বাচ্চাদেরকে দিয়ে কৌটোতে রেখে দেবেন। ওই কৌটো থেকে অর্ধেকটা বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাবেন, ওতেই কিন্তু হবে। আপনাদের এই বাতাসা নেবার দরকার নেই। যদি বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি? আচ্ছা, একবার আপনার পরবর্তী দল আসছে কীর্তনের জন্য, আপনার সবাই একসঙ্গে হাত তুলে একটু এই গানটা গাইতে গাইতে চলুন আমরা বিদায় নেব। কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাত তুলে তালি দিয়ে সবাই একসঙ্গে। পরবর্তী দল আনুন, হরি বল। নববর্ষে কিছু মনে করবেন না, নতুন বছরে যে পঞ্জিকা তৈরি হয়, এই পঞ্জিকা কোন রাজার আমলে তৈরি হয়েছিল? প্রশ্নটা আপনাদের দিয়ে গেলাম। পঞ্জিকাটা কোন রাজার আমলে তৈরি হয়েছিল? 1। 2 নম্বর প্রশ্ন দিয়ে গেলাম, এই যে শুভ হালখাতা হয়, একটু মাথায় নেবেন জিনিসগুলো, তাহলে মনে রাখতে পারবেন। যদি না পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্যামেরা থাকবে, আমাকে 7 দিন পর জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো। দ্বিতীয় উত্তর কি, দ্বিতীয় প্রশ্ন কি, এই যে শুভ হাল খাতা, নতুন খাতা, এটা কোন কোন মানে আমাদের সম্রাটের আমল থেকে শুরু হয়েছিল? নামটা বলে দিব না, কিন্তু একটু হিন্স দিয়ে দিই, মুসলিম সমাজের যিনি সম্রাট ছিলেন তার আমল থেকে শুরু হয়েছিল। একটু দেখবেন, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এদের মধ্যে একজনের মধ্যে বটে। আপনারা খুঁজে নেবেন, আমাকে উত্তর দেবেন। জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে তালি দিয়ে, সুন্দর তালি দিয়ে একসঙ্গে, বাহ, সুন্দর করে একসঙ্গে তালি, বাহ। তালি, ক্যামেরা ঘুরছে, ক্যামেরা ঘুরছে, তালি, উলধ্বনি। হরি বল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির লাল, আচ্ছা আবির লাল, আচ্ছা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির ধরো হাত লাল, দিয়ে। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আবার